শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত, ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। মানুষের শিক্ষা ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থা আমরা ধীরে ধীরে করে গড়ে তুলব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মানুষের চিকিৎসা ব্যবস্থাকে, প্রান্তিক গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায় সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে যারা মুরব্বী নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অনেকেরই আপনাদের ধারণা আছে, আমাদের বয়সীয় কম বেশি যারা আছেন তারাও দেখেছেন, কম বেশি ধারণা আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় পল্লী চিকিৎসক নামে একদল চিকিৎসক ছিলেন, যারা গ্রামে গিয়ে গিয়ে গ্রামের মানুষকে চিকিৎসা, বেসিক চিকিৎসা সুবিধাটা যারা দিতেন, ফলে অনেক মানুষকে তখন ঘরে বসেই সুস্থতা লাভ করতেন, হাসপাতালে আসার প্রয়োজন হতো না। আমরা ঠিক একইভাবে সেই কাজটি আবার শুরু করতে চাই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে, আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 1,00,000-এর মধ্যে অন্তত 80-85% আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, শুধু এখানেই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না। আজকে আমাদের যেই অনুষ্ঠানটি, যেই যেই কারণে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, যে এই যে ডিজিটাল স্মৃতিস্তম্ভ, এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে যেমন অনেক মানুষ উপকৃত হবেন, ঠিক একইভাবে আমরা আগামী দিনে ইনশাল্লাহ দেশে যুব সমাজের জন্য আমরা যাতে তারা দেশের ভেতরে হোক, দেশের বাইরে হোক, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ। যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলো মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরও নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব। যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায়, ইউরোপের কোথায় কোথায় কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, জাপানে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মধ্যপ্রাচ্যে কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা শুনেছি যে চীনে অনেক জনসংখ্যা, কিন্তু এই মুহূর্তে চীনেও আস্তে আস্তে তাদের শ্রমিক প্রয়োজন এবং দক্ষ শ্রমিক প্রয়োজন। কিভাবে আমরা চীনে শ্রমিক পাঠাবো, কিভাবে ইউরোপে পাঠাবো আমাদের মানুষদেরকে, কিন্তু শুধু শুধু পাঠাবো না, আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব, যে যেই কাজটি সে গিয়ে ওখানে সহজে যাতে সে চাকরি পেতে পারে। আমরা এইভাবে পুরো পরিকল্পনা সাজাচ্ছি।